প্রিয় হাজিরিন, আমি আজকে জুমাতে, যেহেতু আজকের জুমাটি শাওয়াল মাসের শেষ জুমা, আবার মে মাসের আজকে 3 তারিখ, বর্তমান মাসকে কেন্দ্র করে সারা পৃথিবীতে একটা দিবস পালন হয়, মে দিবস, শ্রমিক দিবস। যদিও এই দিবসটি 1886 সাল থেকে শুরু হয়েছে, মানুষের বানানো, কিন্তু শ্রমিকের মর্যাদা, শ্রমিকের শ্রমের মর্যাদা, শ্রমিকের ঘামের মর্যাদা ইসলামের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1445 বছর আগেই শ্রমিককে সেই মর্যাদা দিয়েছেন। তাহলে ইসলাম সর্বপ্রথম শ্রমিকের নিয়ে কথা বলেছেন, যার কারণে আজকে আমি আপনাদের সামনে সূরা যুখরুফের 32 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সাথে সাথে বুখারী শরীফের একটি হাদিস আপনাদের সামনে আমি পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে আরও অনেকগুলো আয়াত আসবে, অনেকগুলো হাদিস আসবে। আজকে আমরা শ্রমজীব শ্রমিক ভাইদেরকে নিয়ে শরীয়তের পরিভাষায় ইসলামের দৃষ্টিকোণে শ্রমের মর্যাদা কি, সেই ব্যাপারে আমরা কথা বলবো ইনশাআল্লাহু তাআলা। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা, শ্রম কাকে বলে? শ্রম বলে নিজের জীবনের কিছু সময়কে কাজে লাগানো। প্রত্যেকটি মানুষ তার জীবনের প্রতিটি মুহূর্তকে যদি কাজে লাগায়, সে আল্লাহর কাছেও দামি হয়ে যায়, মানুষের কাছেও দামি হয়ে যায়। ইসলাম এমন একটি ধর্ম, এমন একটি বিধান, এমন একটি পথেও যে ধর্মে মানুষকে শ্রম দিতে শেখায়, যে ধর্মে মানুষকে শ্রম দিতে শেখায়। বেকারত্ব, সন্ন্যাসিত্ব ইসলামের মধ্যে নেই, ইসলামের মধ্যে এটা হারাম। কেউ বেকার থাকবে, কাজ করবে না, আল্লাহ খাওয়াবে। অনেকে আল্লাহর উপরে ভরসা করে বসে থাকে যে আল্লাহ তো রিজিক দেবে, আল্লাহ খাওয়াবে, এই জন্য অনেকে মসজিদে বসে থাকে। অনেকে বিভিন্ন কাজের মধ্যে চলে যায় যে আল্লাহ খাওয়াবে, আল্লাহর উপরে ভরসা করে চলে যায়। শরীয়ত এটাকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে। আল্লাহর উপরে ভরসা নিঃসন্দেহে এটা ইবাদত, কিন্তু আল্লাহর উপরে ভরসা হবে রাসূলের তরিকা অনুযায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আল্লাহর উপরে ভরসা করতে আমাদেরকে শিখিয়েছেন, সেইভাবেই আমাদেরকে আল্লাহর উপরে ভরসা করতে হবে। নিজের মনের মতো ভরসা করবে এমনটি যেন না। যার কারণে শরীয়তে ইসলাম সবচেয়ে মর্যাদা যাদেরকে দিয়েছেন সেটা হলো শ্রমিক। ইসলাম শ্রমিককে এই পরিমাণ মর্যাদা দিয়েছেন, আর কাউকে ইসলাম এই পরিমাণ আর কাউকে মর্যাদা দেন নাই। আল্লাহ নিজেই শ্রমিকের কথা পবিত্র কোরআনে 150টি জায়গায় বর্ণনা করেছে। শ্রমের কথা, আজরুন, আজর, এই শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 50টি জায়গার মধ্যে বর্ণনা করেছে। শ্রম, ফলাফল, ফসল, এই সংক্রান্ত বিষয় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দুটো আয়াত না, আল্লাহ কোরআনে বুড়ি 150টি আয়াতে বর্ণনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কখনো চান না যে আল্লাহর কোনো বান্দা বেকার থাকুক, আল্লাহর কোনো বান্দা সন্ন্যাসী হোক, এটা আল্লাহ কখনো চান না। যার কারণে রব্বুল আলামিন সূরা জুমার মধ্যে 10 নম্বর আয়াত, সূরা জুমার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সূরা জুমার 10 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মি ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'a।
হে ইমানদারেরা, হে আমার আদরের বান্দারা, যখন জুমার দিন মসজিদ থেকে আজানের আওয়াজ তোমার কানে আসবে, ফাইদা কুদিয়াত, যখন মসজিদ থেকে আজানের আওয়াজ তোমার কানে আসবে, নুদিয়া লিস-সালাহ ইলা ইয়াউমিল জুমআ, জুমার নামাজের আজান ধ্বনি যখন তোমার কানে আসবে, ওয়াজারুল বাইআ, তুমি যেই কাজ করো না কেন তখন তোমার কাজ তোমাকে বন্ধ করে দিতে হবে। যেমন এখন আজান হয়ে গেছে, এই আজান যারা যারা শুনছেন, যারা আশপাশে আছেন, দোকানে আছেন, রাস্তায় আছেন, ঘরে আছেন, আল্লাহ বলেন আজানের পরে আর কোনো কাজ করা তোমার জন্য জায়েজ নেই। তোমাকে তৎক্ষণাৎ তোমার ব্যবসা বন্ধ করে, তোমার কাজ বন্ধ করে তোমাকে আমার ঘরের দিকে দৌড়াতে হবে। দৌড়াও, আল্লাহ বলেন দৌড়াও, ফাসআউ ইলা যিকরিল্লাহ, দৌড়া মসজিদের দিকে দৌড়াও আমার জিকির করার জন্য, মানে কি সালাত আদায় করার জন্য, নামাজ কায়েম করার জন্য। এবার আল্লাহ বলেন আমি আজকে জুমা নিয়ে কথা বলবো না, এই জন্য আমি এই আয়াতের ব্যাখ্যার দিকে যাচ্ছি না। সামনের কথাটা, ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ শেষ হয়ে যাবে, যখন নামাজ, ধরেন জোহরের নামাজ শেষ হয়ে গেল, আসরের নামাজ শেষ হয়ে গেল, মাগরিব শেষ হলো, ফজর শেষ হলো, জোহর শেষ হলো, আল্লাহ বলেন নামাজ শেষ হবে তো আর মসজিদে বসে থেকো না। ফাইদা কুদিয়াতিস সালাহ, নামাজ শেষ হওয়ার সাথে সাথে ফান্তাশিরু ফিল আরদ, আমার প্রশস্ত জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যে আমি যে রিজিক রেখেছি তোমার জন্য, তোমার রিজিক তুমি নিজে নিজে অন্বেষণ করো, রিজিক খুঁজো, মানে কি তুমি কাজে লেগিয়ে যাও, দোকানদারিতে লেগিয়ে যাও, তোমার ব্যবসার কাজের মধ্যে তুমি লেগিয়ে যাও, তোমার চাকরির কাজে তুমি লেগিয়ে যাও, তোমার চাষাবাদের কাজে তুমি লেগিয়ে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। প্রিয় ভাইয়েরা, এই আয়াতের দ্বারা, এটা পুরান আয়াত, আপনারা অনেকে জানেন এই আয়াত, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি বলেছেন? বেকার থাকা যাবে না, তোমাকে পরিশ্রম করতে হবে, তোমাকে শ্রমিক হতে হবে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ শ্রমিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে দুনিয়াতে প্রতিনিধি হিসাবে প্রেরণ করেছি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার প্রতিনিধি তো করার জন্য তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি। আমরা প্রত্যেকে জিম্মাদার। রাসূল বলেন কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতি, তোমরা প্রত্যেকে জিম্মাদার, প্রত্যেকে শ্রমিক। আমরা প্রত্যেককে শ্রমিক। আপনি কি চিন্তা করছেন যে এত সুন্দর একটি মসজিদে আমরা বসে আছি, এই মসজিদে যা কিছু আপনারা দেখতেছেন এটা কি এমনিতে হয়েছে, নাকি অনেক অনেক শ্রমিকের ঘাম ঝরা সেই কষ্টের কারণে এটা হয়েছে? কি বলেন? আমি যে স্টেজে বসে আছি, যে মিম্বরে, এই মিম্বরটা কি এমনিতে হয়েছে শ্রমিকের হাত ছাড়া? কি বলেন? এই যে মেহরাব যা কিছু এখানে আছে এটা কি এমনিতে হয়েছে, নাকি শ্রমিকের হাত লেগেছে? শত শত শ্রমিকের ঘাম ঝরা পরিশ্রম এইখানে লেগেছে বলেই এত বিশাল একটি ঘর, সুন্দর একটি ঘর আমরা পেয়েছি। যদি এখানে শ্রম দেওয়া না হতো তাহলে এই ঘর আমরা কখনো পেতাম? কি বলেন আপনারা? ভাই খুব মন দিয়ে শুনবেন আমার কথাগুলো। প্রতি বছর মে দিবসে আমি এই কথাগুলো আপনাদেরকে বলি, এই বছর আবার বলছি। বলেন তো দেখি, দূরে যাওয়ার দরকার নেই, আপনার মাথা আর আমার মাথার দিকে একটু খেয়াল করেন। আজকে যে আমার মাথাটা এত সুন্দর দেখা যাচ্ছে, আমার চেহারাটা এত সুন্দর দেখা যাচ্ছে, এই কেন অনেকগুলো শ্রমিকের হাত লেগেছে বলেই আমার মাথা আজকে এত সুন্দর, আমার চেহারাটা এত সুন্দর। যদি এখানে শ্রমিকের হাত না লাগতো, নাফিদের হাত না লাগতো, যদি এখানে যদি অন্য কোনো মানুষের হাত না লাগতো, তাহলে আমি আজকে আপনি জঙ্গি জানোয়ারের মতো দেখা যেত, ঠিক কিনা? শ্রমকে ইসলাম এই পরিমাণ প্রাধান্য দিয়েছে। একজন শ্রমিকের দাম কত! সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ওই সমস্ত শ্রমিক যারা সৎ,